গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে এই মুহূর্তের পর্বের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন থাকেন? কারণ একটাই, এই যে আপনারা সকলের জীবন কিন্তু নানা সমস্যা বলতে নানা দুঃখ দুর্দশা, এগুলো কিন্তু আমাদের জীবনে লেগেই আছে। ধরুন, ছেলেমেয়েরা ভালো পড়াশুনো করছে কিন্তু উপযুক্ত চাকরি পাচ্ছে না, মেয়ে শিক্ষিতা সুন্দরী কিন্তু বিয়ে হচ্ছে না, আবার বিয়ে হলেও দাম্পত্য সমস্যা, অনেকে প্রাইভেট সেক্টরে কাজ করছেন কিন্তু প্রমোশন হচ্ছে না, উপযুক্ত মাইনে হচ্ছে না, এরকম নানাবিধ সমস্যা কিন্তু আমাদের একেবারে লেগেই আছে। আমরা প্রতি মুহূর্তে চিন্তিত থাকি এবং আমাদের প্রশ্ন থাকে যে আগামী দিনগুলো আমাদের কেমন যাবে। এই ধরুন 2025 কিন্তু আমরা প্রায় পার করে আসলাম, আর বাকি আছে একটা মাস, ডিসেম্বর মাস। এবার এই মাসটা, এই যে বছরটা যে চলে গেল, এই সামনের মাসটা আমাদের কেমন যাবে, সেক্ষেত্রে অনেক ছেলে মেয়েদের বিয়ে হবে কি হবে না, বিয়ের যোগ আছে কি না, বা কেউ সরকারি চাকরি পাবে কি না, বা প্রাইভেট সেক্টরে চাকরি হবে কি হবে, সমস্ত প্রশ্ন আমাদের মধ্যে কিন্তু থাকে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এক এবং অদ্বিতীয় তিনি আমাদের মধ্যে উপস্থিত থাকেন সরাসরি আপনাদের সঙ্গে, যার 34 বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা, এবং আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে তার প্রেডিকশান যদি কেউ ঠিকঠাকভাবে পালন করে তা কিন্তু 100 ভাগ কাজ দেয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। দাদা, আপনাকে স্বাগত। 2025-এর শেষ লগ্নে আমরা পৌঁছেছি, আর একটা মাস ডিসেম্বর মাস, তারপরে আমরা 2026-এ আমরা চলে যাব নতুন বছরে। তো 2026 কেমন যাবে, তো এই নিয়ে তো অনেকগুলোই এপিসোড করব পরবর্তীকালে। অলরেডি একটা পর্ব আমি করেছি সংখ্যাতত্ত্ব নিয়ে, যে 2026-এ 1 থেকে 9 সংখ্যার মানুষদের কেমন যাবে, তবে ডিটেলিংটা করা হয়নি। একটা পর্ব করেছি, 1 থেকে 3 সংখ্যা পর্যন্ত বলেছি। সিটিভিএনে আছে, দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলেও আপলোড দেওয়া রয়েছে। পরবর্তীকালে দ্বিতীয় এপিসোডটা করব। এখন কথা হচ্ছে যে বছরের শেষটা কেমন যাবে। দেখুন, বছরের শেষে সবথেকে মুশকিল কাণ্ড হচ্ছে মঙ্গলটা 7ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিকে থাকবে। এখন মঙ্গল যতদিন বৃশ্চিকে থাকবে, বৃশ্চিক হচ্ছে রাশিচক্রের 8ম ভাব। সুতরাং এই 7 তারিখের মধ্যে দুর্ঘটনা, বিপর্যয়, আগুন লেগে যাওয়া, ভূমিকম্প, এই ব্যাপারগুলো, বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় এই সময়ের মধ্যে জ্বালাবে। এবং বছরের শেষ দিকে কোনো বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়, এই বছরের শেষ দিকে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে। ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে যাচ্ছে। বুধটা আবার 6ই ডিসেম্বর, যে মঙ্গল কি দেয়, মঙ্গল আমাদের দেয় জমি, বাড়ি, ঘর দোর ইত্যাদি, শুভ মঙ্গল। মঙ্গলের অশুভত্বের কারণে কি হয়, বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বড় সার্জারি, অপারেশন ইত্যাদি। বুধ আমাদের কি দেয়, ব্যবসায় উন্নতি দেয়। বুধ আমাদের কি দেয়, শিক্ষায় উন্নতি দেয়। এই বুধ গ্রহটা 6 ডিসেম্বর তুলা থেকে বৃশ্চিকে চলে যাচ্ছে। আর বৃহস্পতিটা বক্রী হয়ে 5ই ডিসেম্বর, মানে পরপর দেখুন, 5 তারিখে বৃহস্পতি বক্রী হয়ে কর্কট থেকে মিথুনে যাচ্ছে, 6 তারিখে বুধ তুলা থেকে বৃশ্চিকে যাচ্ছে, 7 তারিখে মঙ্গল বৃশ্চিক থেকে ধনুতে যাচ্ছে। এই 3 দিন পরপর 3টে গ্রহের কিন্তু রাশিতে পরিবর্তন হচ্ছে, রাশিচক্রে পরিবর্তন হচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশির মানুষই কম বেশি পাবে। কি প্রভাব পড়বে সেটা বলছি। শুক্র 11ই ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অস্তমিত থাকবে। দেখুন, এটা অঘ্রাণ মাস, এটা বিয়ের মাস, কিন্তু এই 11ই ডিসেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শুক্র অস্তমিত থাকা অবস্থায় অনেকের কিন্তু বিয়ে হবে। তাদের কিন্তু এক্সট্রা সতর্কতা নেওয়া দরকার। কেন, শুক্র যখন অস্তমিত থাকে, শুক্র হচ্ছে বিয়ের কারক গ্রহ, শুক্র হচ্ছে বৈবাহিক জীবনে সুখী করায়, শুক্র হচ্ছে ভালো বিয়ে দেয়। আর এই শুক্রই যখন অস্তমিত থাকে, সেই সময় বিয়ে তাহলে বা বিবাহ সংক্রান্ত ব্যাপারে বা প্রেমজ সংক্রান্তের ব্যাপারে বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতা তৈরি করে। সুতরাং যারা বিয়ের দিন ঠিক করে ফেলেছেন তাদের তো কিছু করার নেই। 11 ডিসেম্বর থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে যদি বিয়ের আপনার দিন হয়,
তাহলে মানে আপনাকে কিন্তু খুব কেয়ারফুলি, খুব সচেতন, একটু জন্মছকটাকে বিচার করিয়ে বিয়ে করা উচিত। নচেত অস্তমিত শুক্রের মধ্যে বিয়ে হলে বৈবাহিক জীবন কিন্তু সুখের হয় না। শনি মার্গী হয়েছে 28শে নভেম্বর। শনি এতদিন ডাইরেক্ট ছিল, দুদিন আগে থেকে শনি মার্গী হয়ে গেছে, এখন মীন রাশিতেই বসে থাকবে। আর রাহু কেতু যথারীতি কুম্ভে, রাহু যথারীতি কুম্ভে এবং কেতু যথারীতি সিংহ রাশিতে অবস্থান করবে। কি হবে এর ফলে? মেষের 7ই ডিসেম্বর পর্যন্ত খুব সাবধান। আপনার রাশির অষ্টমে কিন্তু এখন মঙ্গল আছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তো সুতরাং 7 তারিখ পর্যন্ত যারা গাড়ি ঘোড়া চালান, মেষ রাশির জাতক বা জাতিকারা যারা 2 হুইলার চালান, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। 6 ডিসেম্বরে বুধ গ্রহটা যেহেতু বৃশ্চিক রাশিতে চলে আসছে, তো বৃশ্চিক হচ্ছে রাশিচক্রের মেষ রাশির ক্ষেত্রে অষ্টম রাশি। অষ্টম মানেই হচ্ছে সব একটা মানে বাধা। অষ্টম ভাব থেকে আমরা বিচার করি বাধার। সুতরাং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি এ মাসে আপনাকে নিতে হয়, বুধ বৃশ্চিকে প্রবেশের আগে, অর্থাৎ আপনার রাশির অষ্টমে প্রবেশের আগেই, অর্থাৎ 6ই ডিসেম্বরের আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে। 20 ডিসেম্বর পর্যন্ত সাংসারিক শান্তি বা দাম্পত্য শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে। সুতরাং সংসারের প্রতি একটু খেয়াল রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সমস্যা মেটানোর চেষ্টা করুন, নাহলে এই সময়ের মধ্যে সাংসারিক রিলেশনটার, দাম্পত্য জীবনে অশান্তি এবং বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে। যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনের মধ্যে রয়েছে তাদের পরিণামও কিন্তু দুর্বিষহ হবে। হয় ধরা পড়বেন, নয় বড় ধরনের কোনো সমস্যা হবে। সেইগুলো কেয়ারফুলি থাকবেন। প্রেমে ভঙ্গ বা প্রেমজ সম্পর্কের কারণে অশান্তি দেখা দিতে পারে। একাদশে রাহু একাদশে রাহু আয় হবে, কিন্তু দ্বাদশে যেহেতু শনি রয়েছে, এই মাস কিন্তু মেষ রাশি জাতক বা জাতিকাদের কিন্তু বহু ব্যয় করাবে। এবার আসি বৃষ রাশি। আমি এখানে যে রাশিচক্রের ফল বলবো 2025 নভেম্বর মাস কেমন যাবে, এই ডিসেম্বর মাস কেমন যাবে, এখানে মূলত যে গ্রহগুলো বেশি দিন ডিসেম্বর মাসে যে রাশিতে থাকবে তার উপরেই আমি কিন্তু প্রেডিকশানটা করছি। যেমন বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় বক্রী বৃহস্পতি হঠাৎ আয় দিতে পারে বা ইনকামের কোনো বৃদ্ধি হতে পারে। চতুর্থে কেতু, রাশির জন্মরাশির চতুর্থে কেতু বৃষ রাশির, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। সপ্তমে বুধ শুক্র বিয়ের বিজ্ঞাপন দেওয়ার সময়ের জন্য ডিসেম্বর মাস শুভ, এই সময় শুভ, এই সময় শুভ। তবে ওই 7ই ডিসেম্বরের পরে থেকে পুরো ডিসেম্বর মাসটা বৃষ রাশির জাতক বা জাতিকার কিন্তু অষ্টমে কিন্তু মঙ্গল থাকবে। সুতরাং 7ই ডিসেম্বর থেকে ডিসেম্বরের শেষ ভাগ পর্যন্ত অনেকে এই সময় ঘুরতে যায়, অনেকে এই সময় ভ্রমণ করতে যায়, বেড়াতে যায়, কারণ বৃষ রাশিরও এই সময় ভ্রমণের যোগ রয়েছে। কর্মের কোনো পরিবর্তন বা নতুন কোনো অপরচুনিটি এই মাসে আসতে পারে। হ্যাঁ, তবে সব কিছু হবে একটু ডিলেতে। কিন্তু 7 তারিখ থেকে ডিসেম্বরের শেষ ভাগ পর্যন্ত বৃষ রাশির খুব কেয়ারফুলি থাকা উচিত। আপনার জন্মরাশির অষ্টমে কিন্তু মঙ্গল থাকবে, এই সময় দুর্ঘটনা, বিপর্যয় বা বিপত্তি দিতে পারে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে রাশির ওপরে বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে, অনেকটা ভালো। এতদিন যে সময়টা ফেস করছিল মিথুন রাশিরা, কিছুটা বেটারমেন্ট হবে যেহেতু বৃহস্পতি ফিরে আসছে। তৃতীয় কেতু, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কগুলো ভালো যাবে না, তাদের সঙ্গে বিবাদ বা সম্পত্তি গঠিত কোনো বিবাদ দেখা দিতে পারে। মিথুন রাশির এই মাসে সবথেকে বেশি যে সমস্যা ভুগবে সেটা হচ্ছে শারীরিক সমস্যা। ঠান্ডা পড়ছে, শীত পড়ছে, ঠান্ডা লেগে যাওয়া, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা মিথুন রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাসে ভোগাবে। বিবাহস্থানে মঙ্গল, যাদের বিয়ের হওয়ার কথা রয়েছে, কথাবার্তা বাকসংযম করতে হবে, নাহলে বিয়ে হওয়ার আগে শেষ মুহূর্তে গিয়ে বিয়ে কিন্তু পণ্ড হতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু সপ্তমে যেহেতু বিবাহস্থানে এই রাশি সপ্তমে যেহেতু মঙ্গল রয়েছে, ভোগাতে পারে। নবমে রাহু, দূরযাত্রার যোগ, ভ্রমণের যোগ। দশমে শনি, কর্মের ব্যাপারে কোনো শুভ ফল বা নতুন কোনো পরিবর্তন আসতে পারে। কর্কটের দ্বাদশে বৃহস্পতি, প্রচুর খরচ, অযথা খরচ এ মাসে হবে। দ্বিতীয় কেতু আর্থিক টানাটানি তৈরি করবে। আত্মীয়জনদের সঙ্গে বিরোধিতা বা সহকর্মীদের সঙ্গে বিরোধিতা এ মাসে ভোগাবে। পঞ্চমে বুধ শুক্র, সন্তানের উন্নতি, প্রেম বা প্রেমজ সম্পর্কের সফলতা। ষষ্ঠে মঙ্গল, পেটের কোনো ধরনের সমস্যা ভোগাতে পারে, শারীরিক কোনো ধরনের সমস্যা ভোগাতে পারে। অষ্টমে রাহু, এ মাসে অনেক বেশি বাধা বিপত্তির মধ্যে দিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু চলতে হবে। নবমে শনি কোনো শুভ পরিবর্তন বা হঠাৎ করে আকস্মিক কোনো চেঞ্জ মাসের মধ্যভাগের পরে দেখতে পারেন। সিংহের একাদশে বৃহস্পতি আসছে 5ই ডিসেম্বর, সুতরাং আয় উন্নতি বাড়াবে। রাশির ওপরে কেতু, শরীরটা একটু ভোগাবে, মানসিক একটু
কি বলে মনের কষ্ট বা মনের উদ্বিগ্নতা এগুলো বাড়বে। চতুর্থে বুধ শুক্র গৃহ সম্পত্তি বা যানবাহন ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ডিসেম্বর মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভালো। পঞ্চম স্থানে মঙ্গল রয়েছে, সন্তানের বিরোধিতা বা সন্তানের ব্যাপারে কোনো ধরনের সমস্যা ভোগ করতে হবে। বিবাহ স্থানে রাহু বৈবাহিক জীবন কিছুটা ভোগাবে বা পার্টনারের শরীর স্বাস্থ্য বেশ কিছুটা ভোগাতে পারে। আর অষ্টম স্থানে শনি রয়েছে, অষ্টমে শনি থাকলে কিন্তু পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, বিশেষ করে মীন রাশির করে অষ্টমে যদি শনি থাকে পায়ে আঘাত লাগা, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এই ব্যথা বেদনাগুলো খুব বেশি ভোগাবে। এই হচ্ছে সিংহ রাশি পর্যন্ত বললাম। এখন মনে হয় ফোনে কেউ আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার, দিদি আপনাকেও নমস্কার, দুজনকেই নমস্কার জানাচ্ছি। আমি ভাইজাগ থেকে বলছি। আমি থাকি কাঁচরাপাড়ায়, কিন্তু আমি ভাইজাগ থেকে বলছি। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? আমার ছেলের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, দাদার কাছে আমি বহুবার গেছি, 2বার রেমিডি নিয়েছি, ক্লাস 7 থেকে দেখাচ্ছি, অনেক উপকৃত হয়েছি। একটা চাকরি করছে, আবার একটা পেয়েছে, তার জন্য গিয়েছিলাম। শুধু একটু জানবো যে এইটা বেটার হবে কিনা, কেন ওর তো মানে এটা একটা লোকো পাইলটের পেয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ট্রেন চালানোর ব্যাপার আছে, এটা একটু জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 12/5/1997। 12/5/1997। কখন, সময়? হ্যাঁ, দুপুর 12:50 জন্মস্থান? ডেট অফ বার্থ কল্যাণী। দুপুর 12:50 কল্যাণী। হ্যাঁ হ্যাঁ। ক্লাস 7-এ পড়ে তখন থেকে আসছেন? আমি ক্লাস 7-এ আপনার কাছে গেছিলাম, তখন গিরিশ ওই মঞ্চের ওইখানে আপনার অপোজিটে ছিল, তখন আচ্ছা। রেমিডি নিয়েছি। হ্যাঁ। তারপরে আপনি আমাকে চিনবেন, আমি গত কমাস আগে দুজনকে নিয়ে গেছিলাম। শুভম একজন খুব ক্যান্সারের প্রবলেম বলে দুজন রেমিডি দিল। আচ্ছা। তো আমি আপনার কাছে ও পরবর্তীকালে আপনার কথা মতো সবকিছু হয়েছে, লেখাপড়া, চাকরি সব রকম হয়েছে, বাহ। কিন্তু চাকরিটা দূরে বলে আমি ও চাইছিল রেলের চাকরি চাইছিল, তার জন্য আপনার কাছে লাস্ট গত বছর আমি। আরে রেলের চাকরি পেয়েছে তো? রেলের চাকরি এখন হয়েছে লোকো পাইলট, এটা কি বেটার হবে? আরে এটা রেলের চাকরি তো। না না, মানে ওটা হচ্ছে লোকো পাইলট, তো যেহেতু অষ্টমে আপনি বলেছেন অষ্টমে মঙ্গল বলে এই গাড়ি চালার অসুবিধা কিছু নেই তো, এটাই বলছি। সিংহ লগ্ন কর্কট রাশি। হ্যাঁ, জন্মবার সামনে পড়বে তো। সিংহ লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। না, কর্কট রাশি না, সিংহ লগ্ন তুলা রাশি। ডেট অফ বার্থ আবার বলুন। 20/5/1997। আরে এখানে এই যে আগে আপনি 12 বলেছিলেন। তাহলে দাঁড়ান 1 মিনিট। 20/5, ঠিক 20/5/1997। আচ্ছা, আপনি যাদেরকে নিয়ে এসেছিলেন তাদের ঠিকঠাক কাজ হয়েছে? আমি অনেকজনকে নিয়ে গেছি দাদাকে, গত বছর দুজনকে নিয়ে গেছি, রেমেডি নিয়েছি। বাদলদা সব জানে, এখানে বাদলদা আছেন একজন, উনি সব জানে। 20 মে 1997 তো? হ্যাঁ, 20/5/1997 দুপুর 12:50। মঙ্গলবার। ঠিক মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আপনি আগের বারে 12 মে বলেছিলেন, সেই জন্য 20 মে 1997 মঙ্গলবার, সিংহ লগ্ন, তুলা রাশি, সাতী নক্ষত্র, দেবগণ। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। লগ্ন পূর্ব ফল্গুনী নক্ষত্রে, রবি কৃত্তিকা, বুধ অশ্বিনী, শুক্র রোহিণী। আচ্ছা, কি মেন অষ্টমে কি বলে সিংহ লগ্ন তুলা রাশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ্নে মঙ্গল আছে, অষ্টমে শনি কেতু আছে। হ্যাঁ হ্যাঁ, তো কি সমস্যা কি? সমস্যা হচ্ছে আমি জানতে চাইছি, যেহেতু সামনে শনির দশা পড়বে, একটা তো চেঞ্জ হলো, মানে চাকরি একটা চেঞ্জ হলো, এই চেঞ্জটা কি ভালো হবে? হ্যাঁ, খারাপ তো হবে না। সেটাই বলছি, যেহেতু এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানে ট্রেন চালাতে একটা ব্যাপার। আরে অত চিন্তা নেই, আমার কাছে আসছেন, আমি কি বলেছি? ও যখন রেলে চাকরি পেয়েছে তো, গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে তো। দুটো চাকরি হলো এই নিয়ে। আমি যেহেতু ভাইজাকে আছি, আমি কি চট করে যেতে পারি না? আমি যখন বাড়ি যাবো তখন আবার যাবো, ওই জন্য জাস্ট মানে। বাবা, আমি কি বলছি, রেলে চাকরি পেয়েছে মানে সরকারি চাকরি পেয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করছে, এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়ান নেভি। হ্যাঁ, তো কোনো চিন্তা আপনার এমনিতেই হয়েছে, আপনি বলেছিলেন এটাও চেঞ্জ হবে। তাহলে চিন্তা কি? কোনো চিন্তা নেই। আপনি যেটা ভয় পাচ্ছেন যে যেহেতু পাইলট হবে, যেহেতু ও চালাবে, কোনো বড় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এরকম কিছু হবে কিনা, এই তো? আমি যে বাইক চালাতে দিই না, জানেন, আমি তো বাইক চালাতে দিই না। ঠিক আছে, ধন্যবাদ দিদি। আপনি দাদার সঙ্গে থাকুন, দাদার রেমেডি কোনোদিন মিস হয় না, তো সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি শুনতে থাকুন। যেটাকে নিয়ে বলছিলাম, আচ্ছা এই ল্যাপটপটা একটু ঠিক করতে হবে, ল্যাপটপটা গন্ডগোল হয়েছে। দাদা, একটা ফেসবুকে একজন মেসেজ করেছে, একটু পড়বো কি? এখন লিখছে যে আমার নাম আসমাউল হোসেন, আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমি আপনাকে ভীষণভাবে বিশ্বাস করি। আমার পরিচিত অনেকেই আপনার কাছে গেছেন এবং প্রত্যেকেই তাদের কাজ হয়েছে, প্রত্যেকেই সুফল পেয়েছে। এখন
আমি কাজকর্ম ঠিকঠাক পাচ্ছি না, আমার যে কাজের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, তো আর্থিক জায়গাটা কি করে আরও ভালো করা যায় সেটাই আমার প্রশ্ন। আরও একটা প্রশ্ন উনি করেছেন, দাদা আমাদের জন্য মানে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের জন্য কি কোনো উপাচার আছে, যদি একটু বলে দেন। মুসলিম সম্প্রদায়ের অনেক উপাচার আছে, তবে মুসলিম সম্প্রদায়ের উপাচার, তাবিজ, তাগা, গন্ডা, এগুলো আমাদের বৈদিক থেকে একটু আলাদা, কিন্তু এটারও সম্পর্ক জানা। দেখো, অনেকে বলে মুসলিমরা জ্যোতিষ মানে না, কিন্তু মজার কথা হচ্ছে ভারতবর্ষে যত গ্রহরত্নের দোকান আছে ম্যাক্সিমাম শুধু ভারতবর্ষে নয়, তার ওনাররা হচ্ছে মুসলিম। একদম ইরান থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে সমস্ত মুসলিম কান্ট্রিতেই জ্যোতিষ চর্চা হতো। পরবর্তীকালে কিছু মৌলানা এই জ্যোতিষ যারা ব্যক্তি রয়েছে তাদের কাছে যাতে তাদের অনুগামীরা না যায় সেই জন্য একটা প্রচার শুরু করলো যে এইসবে কিছু হয় না। কিন্তু দেখো, আমার কাছে বহু জ্যোতিষ হচ্ছে ইউনিভার্সাল, এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, শিখ এগুলো কোনো কথা নেই। সকলকেই, সকলেরই রাশি আছে, সকলেরই জন্ম তারিখ আছে, সকলেরই জন্ম সময় আছে, তাই দিয়ে সকলেরই প্রেডিকশন করা যায়। হিন্দুর করা যায় না, মুসলিম করা যায় না, এরকম নয়। জ্যোতিষ ইউনিভার্সাল প্রত্যেকের জন্য। আর উপাচার, হ্যাঁ, আমরা কিছুটা বৈদিক মতেও করতে পারি। আবার চাকমা তন্ত্র, চাকমা মানে চট্টগ্রামে, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক ভর্তি। আসামের কিছুটা, মায়াং প্রদেশের কিছুটা জায়গা, সেখানেও মুসলিম সম্প্রদায়ের আধিক্য রয়েছে। তারা কিন্তু তন্ত্র করে, তারাও কিন্তু প্রতিকার করে, তারাও কিন্তু গন্ডা করে, তারাও কিন্তু তাবিজ করে, তারাও কিন্তু তাগা করে, তারাও কিন্তু জিন পরি, এগুলো আমরা ভূত প্রেত বলি, প্রেতাত্মা বলি, সেখানে জিন পরি বলে। সুতরাং এটা আমার কাছে বহু মুসলিম মানুষরা আসে দেখাতে, বহরমপুর, মালদা, এমন অনেক আছে যারা আজকে WBCS বড় অফিসার হয়ে গেছে, অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছে যারা IAS অফিসার হয়েছে। সুতরাং জ্যোতিষ ইউনিভার্সাল। আচ্ছা, তোমার কথা মতো তোমার মুসলিম সম্প্রদায়ের অনুযায়ী কিছু রেমেডি বা উপাচার আমি পরবর্তীকালে আস্তে আস্তে বলবো। নামটা কি বললো? আসমাউল হোসেন। ডেট অফ বার্থ? আচ্ছা, 19শে জুলাই 2000 সাল। 19শে জুলাই 2000 সাল। সময় হচ্ছে ভোর 2টো, মানে ভোর রাত 2টো আর ভোর রাত্রি 2টো। জন্মস্থান বহরমপুরে। বহরমপুরে জন্ম। বেশ, দেখো তোমার আর্থিক জায়গাটা এবং কর্মের জায়গাটা মিললে জানতে চাইছো। দেখো, বুধবার জন্মবার, বৃষলগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, এইটা হচ্ছে তোমার জন্মছক। লগ্নে বৃহস্পতি, শনি। দেখো, এটা খঞ্জগুরু দোষ তৈরি করেছে। শুক্র রাহুর একটা জড়ত্ব দোষ আছে, রবি রাহুর একটা গ্রহণ দোষ আছে। তো এইগুলোকে ঠিক করতে হবে। এগুলো থাকলে আর্থিক জায়গা এবং আমাদের অ্যাস্ট্রোলজি হিসাবে এখানে তোমার একটা পূর্ণাঙ্গ কালসর্প দোষও তৈরি হচ্ছে। এইগুলোকে যদি একটু ঠিক করতে পারো, এগুলো তোমাদের, আবার বলি, মুসলিম সম্প্রদায়ের উপাচার প্রতিকার এর ধরন কিন্তু ভিন্ন। হ্যাঁ, সেইভাবেও করা যায়, সেইভাবেও আমি অনেককে প্রতিকার দিয়েছি। তোমার মোটামুটি যেটা দেখা যাচ্ছে তোমার কেরিয়ারের ক্ষেত্রে বা আর্থিক দিক থেকে 13ই জানুয়ারি 2000 তোমার বৃহস্পতির দশা চলছে। দশাটা ভালো, কিন্তু অন্তর্দশা যেটা চলছে সেটা এখন ভালো না। 13ই জানুয়ারি 2028-এর পর থেকে তোমার কেরিয়ারের ক্ষেত্রে ভালো গ্রোথ আসবে, নতুন কোনো কোম্পানি চেঞ্জ হতে পারে, ভালো কিছু পেতে পারো। তার আগে এই যে দারিদ্র দোষ, জড়ত্ব দোষ, কালসর্প দোষ, এগুলো বললাম, এগুলোকে একটু ঠিকঠাক করার চেষ্টা করো। আর ফেসবুক এবং ফেসবুকে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য, এটা আমার ফেসবুক পেজ। অলরেডি 1,12,000 সাবস্ক্রাইবার এখানে আছে। আর ইউটিউবে যেটা গোপাল ভট্টাচার্য মন্ত্র, সেখানে প্রায় 5.5 লক্ষ সাবস্ক্রাইবার আমার হয়েছে। তো যারা অনুষ্ঠান দেখবেন, লাইক, সাবস্ক্রাইব করতে চ্যানেল এবং ফেসবুকটাকে ভুলবেন না। তাহলে আপনারা পরবর্তীকালে কি বলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন। আর কি বলে কি বিষয় নিয়ে শুনতে চান। অনেকে লিখেছে আপনার অনুষ্ঠান ভালো লাগে, তাদের সকলকে ধন্যবাদ। অনেকে লিখেছে স্যার বহুদিন ধরে আপনার অনুষ্ঠান দেখছি, তাদের সকলের নাম বলতে পারবো না কেন প্রচুর লোকে কমেন্টস করে। আর যারা ফোনে না, আমি বলি যে ফেসবুকে কমেন্টসে যারা সম্পূর্ণ ডেট অফ বার্থ, সম্পূর্ণ টাইম অফ বার্থ, সম্পূর্ণ প্লেস অফ বার্থ দিয়ে কোয়েশ্চেন করবেন, নাহলে কিন্তু বলা যাবে। আপনারা এটা শেয়ার করেও রাখতে পারেন, তাহলে আর অসুবিধা হবে না। আমি একটু বলে দিই যারা চেম্বারে আসতে পারছেন না, আমি সময় কমে গেছে, আমি একটু রাশিগুলো আগে বলে দিই, নাহলে কমপ্লিট হবে না। কন্যা রাশির ক্ষেত্রে 10মে বৃহস্পতি বক্রী, কর্মে কিন্তু বাধা দেবে। দ্বাদশে কেতু, খরচ কিন্তু এই মাসে বাড়াবে। তৃতীয় বুধ শুক্র, ভ্রমণের যোগ, নতুন কোনো অপরচুনিটি এই মাসে আসতে পারে। চতুর্থে মঙ্গল, গৃহ সম্পত্তির ব্যাপারে শুভ। ষষ্ঠে রাহু, শরীর কিন্তু ভোগাবে। সপ্তমে শনি, পার্টনারের শরীর স্বাস্থ্য বা দাম্পত্য কিছু অশান্তি দেখা দেবে। তুলার ক্ষেত্রে 9মে বৃহস্পতি,
উচ্চশিক্ষায় বা শিক্ষাক্ষেত্রে ভালো কোনো শুভ ফল আশা করতে পারেন, কম্পিটিটিভ এক্সামেও শুভ ফল আশা করতে পারেন। একাদশে কেতু, দাদা বা এদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। আয় কিন্তু তুলনামূলকভাবে এ মাসে তুলা রাশির একটু কম হবে। দ্বিতীয় বুধ এবং শুক্র রয়েছে, তৃতীয় স্থানে মঙ্গল, নতুন যোগাযোগ তৈরি হবে। পঞ্চমে রাহু, মনটা খুব বিক্ষিপ্ত থাকবে। আর ষষ্ঠ স্থানে শনি, শরীর বা রোগ ভোগাবে। বৃশ্চিকের ক্ষেত্রে আনএক্সপেক্টেড গেন, কর্মক্ষেত্রে মাসের শেষ ভাগে বাধা, দ্বিতীয় মঙ্গল হঠাৎ আয় বৃদ্ধি, চতুর্থ স্থানে রাহু দূরযাত্রা বা ভ্রমণের যোগ রয়েছে, পঞ্চম স্থানে শনি, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ধনুর ক্ষেত্রে বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ, ভাগ্যোন্নতির মাস, তবে ব্যয়ভাব একটু বাড়বে, দূরযাত্রার যোগ রয়েছে। রাশির ওপরে মঙ্গল রাগ জেদ মেজাজ এগুলোও বাড়াবে। তৃতীয় রাহু মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপার এ মাসে বর্জন করাই উচিত। চতুর্থে শনি কোনো গৃহ সংস্কারের যোগ রয়েছে। মকরের ক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি শরীর ভোগাবে, বিবাহ স্থানে কেতু, বিয়ের ব্যাপারে গণ্ডগোল, দাম্পত্য জীবনের সমস্যা, আয় উন্নতি কিছুটা বৃদ্ধি হলেও ব্যয়ও প্রচুর হবে, ঋণ বাড়বে এ মাসে। আর তৃতীয় শনি ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে। কুম্ভের দ্বিতীয় শনি আর্থিক দিকটা একটু মনের মতো হতে চাইবে না, তবে পঞ্চমে বৃহস্পতি রয়েছে, মাসের মধ্যভাগের পরে লাভ, বিবাহ স্থানে বাধা, কর্মে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তির যোগ। মীনের ক্ষেত্রে শিক্ষাস্থানে উন্নতি, শরীর ভোগাবে, দূরযাত্রার যোগ রয়েছে। নতুন কর্মের ব্যাপারে কোনো সুযোগ বা অপরচুনিটি আসতে পারে। নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইলে সেটার জন্য এই মাসটা শুভ। রাশির উপরে যেহেতু শনি রয়েছে, মাসের শেষ ভাগটা মীন রাশির ক্ষেত্রে ভালো যাবে। আর এখন যারা যে চেম্বারেই দেখাবেন, এই যে কীর্তিমুখ, এই কীর্তিমুখ এটা উপহার দেওয়া আছে, এটা বাড়িতে দরজার বাইরে রাখতে হয়, এটা অত্যন্ত শুভ। আর এই যে কামধেনুটাও এখন এই মাসে যে চেম্বারেই দেখাবেন সেই চেম্বারে কিন্তু উপহার হিসাবে পাবেন। আর তার সঙ্গে এই একটা ডায়েরি, এই ডায়েরি 2026-এর নতুন ডায়েরি, সেটাও কিন্তু উপহার হিসাবে পাবেন। আচ্ছা যাই হোক, আমি আরেকটু বলে দিই, সাপ্তাহিক রাশিফলটা চট করে বলে দিই, তারপরে তুমি অ্যাড্রেসটা বলো। এই সপ্তাহটা কেমন যাবে? মেষ, সম্মান বৃদ্ধি, পেটের সমস্যা ভোগাবে, কোনো বড় সমস্যার সমাধান হতে পারে। বৃষ, প্রণয়ঘটিত সমস্যা, দূরভ্রমণের সুযোগ, আয় বৃদ্ধি। মিথুনের ক্ষেত্রে সামনের সপ্তাহটা কেমন যাবে? বাকবিতণ্ডায় ক্ষতি, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ। কর্কট, বহুদিনের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, সন্তানের কৃতিত্বে সুখী। সিংহ, মূল্যবান দ্রব্যের ক্ষতি, নতুন যোগাযোগ, আয় বৃদ্ধি, প্রেম প্রণয় সফলতা। কন্যা, রাজনৈতিক বিবাদে মানসিক অশান্তি, প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা। তুলার ক্ষেত্রে অর্থলাভ এবং আয় উন্নতি বৃদ্ধি সামনের সপ্তাহে। বৃশ্চিক, কর্মক্ষেত্রে সফলতা, সন্তানের শরীর ভোগাবে, আয় বৃদ্ধি পাবে। ধনু, শরীর ভোগাবে, দূরযাত্রার সুযোগ আসবে, ব্যবসা সূত্রে অর্থলাভ। মকর, নতুন প্রচেষ্টায় সফলতা, প্রণয়ঘটিত সমস্যা, চিকিৎসা বিভ্রাটের যোগ। কুম্ভ, আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, সাংসারিক অশান্তি কিছুটা ভোগাতে পারে। মীন, সব কাজেই কিন্তু এই সপ্তাহে কম বেশি একটু বাধা বিপত্তি পোহাতে হবে। দাম্পত্য কলহ, মানসিক অশান্তি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়াই ভালো। এটাই হচ্ছে রাশিফল। দাদা বসছেন 11ই ডিসেম্বর শিলিগুড়িতে আর 14ই ডিসেম্বর মালদাতে। এটা মাথায় রাখুন, 11ই ডিসেম্বর শিলিগুড়ি এবং 14ই ডিসেম্বর মালদাতে। যারা চেম্বারে আসতে পারছেন না, মনে করছেন অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে প্রেডিকশন নেবেন, তাদের জন্য নাম্বার যাচ্ছে 8584038636, 8584038636। আর যে কোনো চেম্বারে বুকিং নাম্বার 8584038631, 8584038635, 8584038637। দক্ষিণ কলকাতার একমাত্র চেম্বার গড়িয়াহাটের যশোদা ভবনে 9907935831। বারাসাত ডাকবাংলোর মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বার যাচ্ছে 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে প্রতি সপ্তাহে দাদা চেম্বার 9748749041। এছাড়াও মেদিনীপুরে বহরমপুর, গৌহাটি, বর্ধমান, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদাতেও কিন্তু দাদা চেম্বার রয়েছে। নাম্বার 8584038635, 8584038635-এ যোগাযোগ করলে যে কোনো চেম্বারে আপনি বুকিং করতে পারবেন। আজকের মতো সময় শেষ। চোখ রাখুন আগামী পর্বে। নমস্কার, খুব ভালো থাকবেন। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।